হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল। তো আজকে পয়লা বৈশাখ, তো চলো কিছু রান্না করা যাক। তো এই দেখো, আমি চাল নিয়ে নিয়েছি। তো চালটাকে ভিজিয়ে রাখবো, ভাত করবো যেহেতু। চাল আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে রয়েছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর আমি দুটো আলু নিয়ে নিয়েছি। তো এই দুটোকে ধুয়ে নিই প্রথমে। তো আমি এখন বড় হয়ে গেছি, তবুও তো খেলতে ইচ্ছা করে, মাঝে মধ্যে রান্না করতে ইচ্ছা করে। অনেক বড়রা এগুলো নিয়ে ভিডিও বানায়, তো চার্জ করার কোনো কিছু নেই। আমি এখানে অল্প তেলও নিয়ে নিয়েছি। সিরিয়াসলি মা কিন্তু এগুলো আসলে দিতেই চায়, জোর করে নিয়ে আসা লেগেছি একটু একটু তবু। প্রথমে আলু খোসাগুলো ছুলিয়ে নেব। না ছুললেও চলে, কিন্তু ছুললে একটু ভালো দেখায় আর কি। কিছুদিন আগে আমার জ্বর ছিল, এর জন্য শরীরটা একটু খারাপ দেখাতে পারে, আর ভয়েসটা একটু খারাপ শোনা যেতে পারে। আর আমি দেখো হালকা দিয়েছি, আর ছোটো ছোটো করেছি, ভিডিও রিলসও বানিয়েছি, অবশ্যই পেয়ে যাবা। ছোটোবেলায় এগুলো খেলতে আরও মজা লাগতো, কত সাথী ছিল, সব যেন পাল্টে গেছে। এটা খেলার পর আমার এখানে পরিষ্কার করে তারপরে যেতে হবে, বারান্দায় খেলছি। জাস্ট হালকা করে খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। তো হালকা করে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, একটু একটু হয়ে গিয়েছে। তো অনেকে খোসা সহ আলু খায়। তো আমি কোন পাত্রে রাখা যায়, এই পাত্রে রেখে নিচ্ছি। এমনিতেই নিরামিষ, কালকে মঙ্গলচন্দ্রের উপাস, তো এত পেঁয়াজ টিয়াজ নিতে দেবে না, যা আছে তাই দিয়ে রান্না করবো। একটু হালকা করে নুন আর হলুদ এগুলো দিয়ে ভেজে নেব আর কি, বেশি কিছু করা যাবে না। জাস্ট একটু রুটি, আলু ভাজি আর ভাত করার চেষ্টা করতেছি। তো আমি একটা আলপনা এঁকেছি, তো যদি তোমরা ভিডিও চাও কীভাবে আলপনা আঁকাতে হবে, যারা পারো না আমি আপলোড করে দেবো, তো বলবে ওকে।
গাইস, তোমরা কমেন্টে জানো তোমাদের কাজের ক্ষেত্রে উপন্যাস পড়তে ভালো লাগে। প্রথমবার আমি একটা উপন্যাস পড়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে আমি উপন্যাসের নামটাও শেয়ার করবো। আমি বেশিরভাগ চাইনিজ ড্রামায় দেখি, ওভাবে উপন্যাস বা নাটক দেখা হয় না। আর মাঝে মধ্যে মুভি দেখি, ইন্ডিয়ান মুভি। বাতাস ছাড়ছে অনেক, আর বৃষ্টির সময়, ওই জন্য একটু নিভে নিভে যাচ্ছে মোমবাতি। তো এই যে খোসা আর এই যে কিছু আলু, আর একটা আলু আমার মনে হয় না লাগবে, একটু হলেই চলবে। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এগুলো আলু খোসা আমি সাইডে করার জন্যই পাত্রতে রেখে দিচ্ছি। আমার হাত বা কিছু কাটলে বা কিচ্ছু হলে আমার মেরেই ফেলাবে। বাঙালি মাঝের যা কাজ। আর বাবাদের তো কথা বলে লাভই নেই, বাবারও তো মেয়েদের আরও আগলে রাখে। বাবার রাজকন্যা হলো মেয়ে। চালগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। ফাইনালি এটা হয়ে এসেছে, হয়ে গিয়েছে, আর একটু বাকি। প্রায় হয়ে গিয়েছে। তো এবার কিছুতে ডালার পাত্র লাগবে। ছোটোবেলায় যা ছিল ওগুলো নিয়ে খেলছে, আমার কাছে আরও বেশি পাত্র ছিল আগে, এখন আর নেই। ছোটোবেলায় সব খেলনা সামনে রাখা হয়েছে, তবু অনেক খেলনাই সামনে রাখা হয়েছে। এখনও এক ড্রাম ভর্তি খেলনা আছে ছোটোবেলার। আপনারা দেখতেছিলেন ছোটোবেলার অনেক স্মৃতি আমি শেয়ার করবো, ছবি কমেন্টে জানাবেন। তো এটা আমি ঢেলে ফেলি। নিচে খুবই গরম, ধরা যাচ্ছে না। কালো হয়ে গিয়েছে। এসে যাচ্ছে। তো ভাত চাপলে নরম হয়ে গেছে। তো ভাত এখন হয়ে গিয়েছে। তো ভাত আমি এখানে রাখবো আর তাড়াতাড়ি আলুগুলো ভেজে ফেলবো। পাত্র নিয়ে নিলাম, এগুলো আমি আগেই ধুয়ে ফেলেছি। আর তেল,
তেলটা একটু গরম করে নেব, তো ভাজতে সুবিধা হয়। যে কোনো মতো ফেটে যেতে পারে, এটার অবস্থা অনেক আগের থেকেই নাজেহাল। তো আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। চিরা টিরা কিছুই দিইনি, সাধারণত চিরা দিলে স্বাদ আছে, মশলা দিলে। কিন্তু মশলার ভিতরে হলুদ, একটু ঝাল, গোলমরিচ আর নুন দেব, একদম সিম্পলি। এটা তাপ অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তাপ ঠিক মতো করলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরের উপর নির্ভর করে। একটু একটু শব্দ হচ্ছে, যাই না শুনতে পাচ্ছেন নাকি, কারণ পাখি ডাকা শব্দ হচ্ছে তো বাইরে। ধরাও যাচ্ছে না, পাশে প্রচুর গরম হয়ে গিয়েছে। মশলাগুলো দেখিয়ে নিচ্ছি, জাস্ট একটু দিতে হবে, কারণ বেশি দিয়ে কোনো লাভই হবে না। পুরো মশলা দিইনি, কারণ আলু আমি দুটো কাটবো ভাবছিলাম, একটা কেটেছি। তো মশলা বেশি লাগেনি। আমি ভেবেছিলাম অন্য সবজি করবো, বাট আর করা হয়নি, আমি আর দিবেও না। তারপরে আলোও আসছে না, যদি এতে না দোকানেও সন্ধ্যা লেগে গিয়েছে প্রায়। এই ভিডিও ছাড়তে একটু লেট হয়ে যাবে, কারণ আজকে অনেক কাজ রয়েছিল, অনুষ্ঠান ছিল স্কুলে, আরও অনেক কিছু ছিল, তো সব অ্যাটেন্ড করতে করতে দেরিও হয়ে গিয়েছে। তো কথা বলতে বলতে ভাজা কমপ্লিট। আমার তো খেতে ইচ্ছা করছে, মাটির হাঁড়িতে রান্না খাবারগুলোর মজাই আলাদা, সত্যি বলতে গেলে। তো আলু ভাজা শেষ, এবার আমি ময়দা নিয়ে নিয়েছি আর রুটি বানাবো। তো ওটাকে একটু মুছে নিতে হবে প্রথমে, সমস্যা নেই, আমরা এতে না, আমরা যেহেতু এখন দুধ অনেক সমস্যা হয়ে যাবে। আমার হাত বা কিছু কাটলে বা কিচ্ছু হলে আমার মেরেই ফেলাবে, বাঙালি মাঝের যা কাজ। আর বাবাদের তো কথা বলে লাভই নেই, বাবারও তো মেয়েদের আরও আগলে রাখে, বাবার রাজকন্যা হলো মেয়ে। চালগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, আমি প্রথমে ভাত বসিয়ে দিই। প্রথমে আমি জল ঢেলে নেব আলাদা করে, যে জলগুলো দিয়ে চাল ভিজিয়েছিলাম ওগুলো ফেলে দেব। একটু ভয়েস সমস্যা আসতে পারে, আমি তো বারান্দায় আছি, এর জন্য বাইরের আওয়াজ কিছু শোনা যাচ্ছে।
একটু ইগনোর করে নিবা। আমি তো ভিডিও করছি, বুঝতে পারছি না আমার শব্দ ঠিক মতো আসছে কি না। এটা খুবই রিস্কি একটা কাজ। পা দিলেও ফেটে যেতে পারে মাটির তো। তবুও মাঝে মধ্যে এটা খুবই কম করি সব খেলা। প্লাস্টিকের হাঁড়ি ব্যথা লাগছে অনেক কিছু, সেটা মাঝে মধ্যে খেলি আমি বোনের সাথেও অত ভালো লাগে না। তো এটা একটু শখের সাথে মাঝে মধ্যে করি। সবার তো বারবি ডলের হাউস অনেক কিছু শখ থাকে। পুরো ধরা যায় না ঠিক মতো, কারণ হাতে লেগে যেতে পারে। আস্তে আস্তে ধরে ধরে আস্তে আস্তে ওঠাই। বোনের সাথে এটা খেলতে আরো মজা হয়। তো আমরা স্টিলের এটা ব্যবহার করবো, স্টিলের না কিসের কিছু এই কড়াইটা ব্যবহার করবো এখন আমরা। এগুলো মশলা লাগছে না, ভেলা চাকরি রয়েছে। আর এখন আমি এতে একটু জল নিয়ে নিব, জল পানি যে কোনো কিছু বলতে পারবো। এটাকে মাখিয়ে নেব। আস্তে আস্তে জল ঢালতে হবে, এমনিতেই জল ময়দার অবস্থা দেখে বুঝতে পারছো, হাতে লেগে গেছে। এখন ঠিক আছে। তো এটাকে আমি বেলে নিই প্রথমে। রুটিটা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, বাচ্চা আরও তাড়াতাড়ি হয়।
ওর জন্য একটু আস্তে আস্তে করাই ভালো, তো পুড়ে যেতে পারে। হয়ে গিয়েছে, আর বেশি করলে এটা যাবে। একটা ছোট্ট করে রুটি করেছি, যাই হোক তো হয়ে গেছে। আমি হাতটা ধুয়ে নিই। হাতের অবস্থা খুবই খারাপ। একের পাত্র থেকে এক পাত্রে নিয়ে লাগছে, কারণ হাতের অবস্থা আর না যে হবে না। হাতটা ধুয়ে আসি। অনেক অগোছালো হয়ে গিয়েছে আর সন্ধ্যা হয়ে গেছে। এখন জাস্ট দেখানোর পালা। যাই না ঠিক মতো দেখতে পাচ্ছি নাকি রুটি হয়ে গিয়েছে, ছোট্ট একটা রুটি আর আলু ভাজি আর ভাত। তো যাই হোক, এই পর্যন্ত ছিল ভিডিওটা। বাই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো শুভ নববর্ষ সবাইকে। দেখো আমি কি সাজিয়েছি, এটাও ডালা তোমাদের জন্য। তো ভালো থেকো সবাই, সবার জন্য ভালোবাসা। বাই।